কি করছিস? একটা ফটো ছাড়ছি। শোনো, তোর সঙ্গে একটা কথা আছে আমার। বলে ভালো। কথাটা হচ্ছে, হ্যাঁ, কি বল? কি কি বল? ধর হ্যাঁ, মানে তুই ইনকাম করিস, আমি ইনকাম করি এই বাড়িতে। তো তো ধর কোনো মাসে আমার যা ইনকাম করি সেটা পুরো খরচা হয়ে গেছে, শেষ। তো সেই মাসে কোনো ধর আমাদের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে বা কোনো জায়গায় গিফট দিতে হবে কিছু একটা, তো সেই সময় তো আমি তোর টাকা থেকে খরচা মানে ইউজ করে একটা গিফট কিনতেই পারি। কেন? আরে কারণ আমরা সিমিলারলি এই বাড়িতে মানে ইনকাম করি, দুজনে ইনকাম করি, তাই। এবার আমি একটা কথা বলবো। বল। ধর তোর কোনো মাসে ইনকাম শেষ হয়ে গেছে, মানে যা ইনকাম করি শেষ হয়ে গেছে বা চাপাচাপি চলছে, কোথায় অনুষ্ঠান বাড়ি পড়লো, ওদের গিফট দিতে হবে, তাই তো? তোর কাছে টাকা নেই, না তুই আমার টাকা হাত দিবি বলছিস, তাই তো? তো আমরা বিয়ে বাড়িতে তো নাও যেতে পারি, অনুষ্ঠান বাড়িতে এটা করলে কেমন হয়? ভালো হয় না? বাদ দে, যাবো না। বিয়ে বাড়ি ক্যান্সেল। বিয়ে বাড়ি কথা বাদ দে, হ্যাঁ, ওকে? হ্যাঁ। ধর আমাদের গ্রসারি, আমাদের মুদিখানা শেষ হয়ে গেছে, রেশন শেষ হয়ে গেছে বাড়ির, ঠিক আছে? হ্যাঁ, আমার টাকাও শেষ হয়ে গেছে সেই মাসে, খরচা অনেক হয়ে গেছে, ঠিক আছে? তখন যেহেতু তুই ইনকাম করিস একই বাড়িতে থেকে, তোর টাকাটাও আমাদেরই টাকা, আমার টাকাটাও আমাদেরই টাকা, এরকম ব্যাপার বলতে চাইছি, বুঝতে পারছিস? মানে তোর টাকাটা তুই ফ্যামিলিরই টাকা, তো আমরা সেটা ইউজ করে তো গ্রসারি কিনতে পারি। আমার টাকা হাত দিবি বলছিস, তাই তো? আরে না রে, আমি বলছি কে, আরে বোঝ, তুই ব্যাপারটা বোঝ। আমি ব্যাপারটা বুঝেছি, আমি বলতে চাইছি ফোন ধর, রাখ। হ্যাঁ ফোন রেখে দিচ্ছি। আমি বলতে চাইছি ধর কোনো মাসে তোর চাপাচাপি আমাদের গ্রসারি ফুরিয়ে গেছে, কিনতে হবে, তোর চাপাচাপি, আমার কাছে টাকা নেই, আমার টাকা আবার হাত দিবি বলছিস। আচ্ছা সেই মাসে তো আমরা একটু কমও খেতে পারি না? আর তোকে ইনকাম করার দিকে দিতে হবে, জোর দিতে হবে, আর ইনকাম বাড়াতে হবে, আমার টাকার দিকে তাকাবি না। আরে বাবা আমি কি বলছি বোঝ ভালো করে, দুজনেই সেম, দুজনেই ইনকাম পারসন, দুজনেরই সমান তো খরচা করতে হবে না? আমি তো খরচা করি, আমি ইনকাম করি সেলফ ডিপেন্ডের জন্য, ঠিক আছে? এই যে তোকে জামাটা দিয়েছি, গিফট করেছি বার্থডেতে, খরচা করছি তো। আমার যা কিছু দরকার হয় আমি তোর কাছে হাত পাতি না, আমি নিজের খরচা নিজে চালাই তো। তোর কাছে চাপাচাপি আমি যদি বলি এই ড্রেসটা কিনে দে, তোর ভালো লাগবে? তুই দিতে পারবি না, তোর মন খারাপ লাগবে, আমি না পেলে আমার মন খারাপ লাগবে, তার জন্য আমি ইনকাম করি, ঠিক আছে? সংসার চাপাচাপি হলে আমরা একটু চেপে বাড়িতে কোনো কাজ করার কথা বললে তখন তো বলিস দেখ আমিও ইনকাম করি, আমি কিন্তু এই কাজগুলো করতে পারবো না, কাজ সংসারে দুজনকে ভাগ করে নিতে হবে, এসব কেন বলিস তখন? তাহলে আমি কি মিথ্যা কথা বলি? ইনকামও তো করি, তো সত্যি কথা সংসারে বলি। কি কাজে লাগাস তুই বল? সংসারে কোথায় তুই বুঝে নিবি, আমারটা আমি বুঝে নেবো। কোনো গিফট দেওয়ার হলে তোকে আমি দিই, নিজেরটা নিজে চালাই, কোথাও ঘুরতে যাওয়া, ওইটাই তো বলছি যে গিফট দেওয়ার হলে আমি যখন বাইরে কাউকে ধর কিছু গিফট দিতে হবে, মানে বাইরের লোককে আমি কেন দিতে যাবো? আমি তোকে তো দিই, আরে কোথাও ঘুরতে গেলে তো সেখানকার ট্রিপটা আমি দিই না? শোন, আমার তোমার করবি না, তোকে আরো ইনকাম বাড়াতে হবে, আমি চাই তুই আরো অনেক বড় হও, আরো টাকা জমা, ঠিক আছে? আমার দিকটা তোকে চিন্তা করতে হবে না, আমারটা আমি করে নেবো। আজ সন্ধ্যাবেলা ফুচকা খেতে যাবি, আমার ট্রিট, চ। 10 টাকার খাবি না 20 টাকার খাবি? দেখ বউ কিন্তু তুই ভালো পেয়েছিস, তোর কাছ থেকে কিন্তু আমার কোনো জিনিস চেয়ে তোকে ছোট করি না। হ্যাঁ, আমার কোনো জিনিস তোর কাছে এক্সপেন্সিভ জিনিস বলি যে কিনে দে, বলি কোনোদিন? বলি না তো, ইচ্ছা হলে নিজে কিনে নি, দেখায় যে আমি সেলফ ডিপেন্ড। ঘাটা চেষ্টা আমাকে। ফুচকা খেতে যাবি কি বল, আমি খাওয়াবো, যাবি? চ তাহলে, এই ফটোটা ছেড়ে নিয়ে যাচ্ছি, যা রেডি করো, হাত জোড় কে। আমার টাকার দিকে তাকাবি না, তোর টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা, ঠিক আছে? তো মনে রাখবি, ভুলে যাই। शादी बर्बादी।